বাঁকুড়ার জয়পুরের গোকুল চাঁদ মন্দিরে নিজের বাড়ি ফিরলেন সকলের প্রিয় সোনার গোকুল চাঁদ। একটি বছরের পর পুলিশি পাহারায় নিজের বাড়ি ফিরল সকলের প্রিয় সোনার গোকুল চাঁদ। দোল পূর্ণিমার আর মাত্র কয়েকটা দিন বাকি। দোল পূর্ণিমার আবিরের রঙে মেতে উঠবে গোকুল চাঁদ, তাই দোল পূর্ণিমার আগেই বাড়ি ফিরল বাড়ির ছেলে। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় জয়পুর ব্লক জুড়ে খুশিতে মেতে উঠল মানুষ। সকাল থেকেই বাদ্য বাজনা নিয়ে গোকুল চাঁদকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য জয়পুর এলাকার বাসিন্দারা অপেক্ষা করছিল জয়পুর বাসস্ট্যান্ডে। বিষ্ণুপুরের রাজবাড়ি থেকে 4 চাকা করে সঙ্গে করে পুলিশের নিরাপত্তা নিয়ে জয়পুরের মাটিতে নামতেই বাদ্য বাজনা বাজিয়ে ঘরের ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শুরু হয় তোড়জোড়। তারপর পালকি চড়ে বাঁকুড়া জয়পুর ব্লকের গোকুলচরের মন্দির উদ্দেশ্যে রওনা দেয় গোকুল চাঁদ। তার আগে জয়পুর গ্রামের পুরনো ভিটেতে নিয়ে যাওয়া হয়। সেখানেই গ্রামবাসীরা গোকুল চাঁদকে আপ্যায়নের ব্যবস্থা করেন। চলে পুজো অর্চনা, পরানো হয় ফুলের মালা, করা হয় বরণ, তারপর নিয়ে যাওয়া হবে গোকুলনগর এর নিজের বাড়িতে। ওখানে থাকবেন মাত্র কটা দিন। জানা যায় বিষ্ণুপুর মল্লরাজার আমল থেকে চলে আসছে এই রীতিনীতি। নিরাপত্তার অভাবে বছরের কয়েকটা দিনই এসে থাকেন এই গ্রামে, তারপর আবার বাড়ি ছাড়তে হয় গোকুল চাঁদকে। মনে বড় কষ্ট থাকলেও উপায় নেই, এমনটাই জানান মন্দিরের পুজো কমিটির ট্রাস্টের সেক্রেটারি কালীশঙ্কর রায়। কি বলছেন তিনি শুনে নেব। খুব প্রাচীন আমাদের মল্লভূমের মানে বিষ্ণুপুর শহর পর্যন্ত যত রাধাকৃষ্ণ মূর্তি আছে, সবচেয়ে প্রাচীন রাধাকৃষ্ণ মূর্তি হচ্ছে গোকুলচাঁদ জিউ আর কি। তো এখানে গোকুলনগরে ওনার মন্দির থাকলেও এখানে তো 12 মাসই মন্দিরে উনি থাকতেন, বিগ্রহ আগে থাকতো। বর্তমানে সিকিউরিটির অভাবে আমরা ওনার প্রতিবিম্বে এবং অন্য বিগ্রহ যা মন্দিরে আছে নিত্য সেবা চলে, কিন্তু আমরা বিষ্ণুপুর রাজবাড়িতে নিরাপত্তার অভাবে আমরা ওখানে রেখে আসি। উৎসবের সময় পুলিশ এসকর্ট সহ আমরা মন্দিরে রাখি। তো পুরনো যে ঐতিহ্য, তাতে এই যে জয়পুরের যে হাটতলা বা এই মঞ্চ, এটা অতীতে গোকুলচাঁদ জিউয়ের ছিল আর কি, বিষ্ণুপুর রাজার ছিল। পরবর্তীকালে এটা বর্তমান ধীরাজকে বিক্রি করে দেয়, কিন্তু কিছুটা অংশ গোকুলচাঁদের ছিল। এখানের এই হাট থেকে তলা তুলে নিত্য সেবার আপনার সবজি টবজিগুলো এখান থেকে সাপ্লাই হতো। তো বর্তমানে তো আর সেদিন নেই, কিন্তু সে পুরনো ঐতিহ্য জয়পুর গ্রামের একটা অধিকার ছিল, যে দাবি ছিল রাজার কাছে যে যখনই কোনো কারণে গোকুলনগর থেকে বিষ্ণুপুর বিগ্রহ যাবে কোনো উৎসবের কারণে, যখন ফিরে আসবে তখন যেন আমাদের এই জয়পুর সোলানা তরফ থেকে এই হাট মঞ্চে আর কি, এখানে বসে আমরা তার সেবা নেব, তারপরে মন্দিরে যাবে। তো সেইভাবে হয়ে আসছে। এখন সে পুরনো ঐতিহাসিক ঐতিহ্য অনুযায়ী জয়পুর গ্রামবাসীর দাবিতে এখানে ঠাকুরকে নামানো হয় বা এখানে সেবা পুজো হয়, তারপরে মন্দিরে যায়। সে তো বটে, আনন্দ তো আমরা তো 12 মাসই আশায় বসে থাকি যে বিগ্রহ কখন আসবে। যদিও আমাদের নিত্য সেবা পুজোর সন্ধ্যারতি চিরকাল হয়ে আসছে, অন্নভোগ হয়ে আসছে মন্দিরে, কারণ বিগ্রহ বাইরে থাকলেও ভগবান তো মন্দির ছাড়া থাকে না, কাজে তার নিত্য সেবা মন্দিরে হয় এবং আমরা সেই নিয়ে আনন্দ থাকি, কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকি। তো আমরা আশা করব যে আমরা যদি স্থায়ীভাবে মন্দিরের সিকিউরিটি গার্ড আমরা সরকারের তরফ থেকে 12 মাসের জন্য পেতে পারি, তাহলে 12 মাসই আমাদের মন্দির আবার থাকবে পূর্বের মতো। উৎসব আমরা দোল উৎসব করি। দোলেতে প্রধান উৎসব হচ্ছে যে আমাদের দোলের আগের দিনে চাঁচর উৎসব হয়, আর তার 2 দিন আগে থেকে আমাদের হরিনাম, অখণ্ড হরিনাম সংকীর্তন, আমাদের যে তুলসী মঞ্চ আছে ওখানে বসে 3 দিনের জন্যে। আর দোলের চাঁচর উৎসব সন্ধ্যের দিকে হয় দোলের আগের দিনে, এবং দোল যেটা ফল্গুৎসব যেটা বলে আমাদের সংস্কৃত কথাতে, তো সেটা আমাদের দোলের দিনে হয়। ওই দিনে ঠাকুরের যা নিয়ম শাস্ত্র অনুযায়ী ফল্গুৎসব হয়ে ওখানে নগর পরিক্রমা করা হয়, তারপরে আবার পুনরায় মন্দিরে পৌঁছে ওনার অভিষেক হোম ইত্যাদি করা হয়। কদিন মোটামুটি যখন যেমন পারি, যেমন সিকিউরিটি পাই তেমন। এবারে তো আমরা মোটামুটি 19 তারিখ পর্যন্ত পারমিশন নিয়েছি। ধন্যবাদ দাদা। আপনার নাম পরিচয় একটু বলেন। আমার নাম কালীশঙ্কর রায়, আমি ওই বাঁকুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট, এসএস বাংলা নিউজ।